নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব নাও। জানি পৃথিবী আমায় যাবে ভুলে, এত সাদা আশায়, এত ভালোবাসা, এত সাদা আশায়, এত ভালোবাসা, জীবনী হারানো নদী কূলে। জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে। দাদা, পৃথিবী ভুলে যাবে না কি করবি? আমরা বর্তমান সমাজের মানুষ, আমরা এখন সোজা রাস্তা থাকতে কেউ সোজা রাস্তায় যাই না। দেখবেন এখন আমরা আসল জিনিস ছেড়ে দিই, সব তো নকল জিনিসের পিছনে বেশি পড়ে আছি। বাড়ি থেকে বেরোনোর সময় মন্দির দেখা পেলে আমরা হাত জোর করে প্রণাম করি, কিন্তু বাড়ি থেকে যে আসল দেবতারা বসে আছি তাদের পায়ে হাত দিয়ে কোনোদিন প্রণাম করি না। আগে দেখবেন দু একটা গ্রামে লেগে একটা মনসা পুজো করা হতো, আর এখন দেখবেন প্রত্যেকটা গ্রামে 4 থেকে 5 জায়গায় মনসা পুজো করা হচ্ছে। আর এই মনসা পুজোর ভিতরে কারা উদ্যোগী বলতে পারবেন? শুধু মেয়েরা। কেন বলুন তো? শুধু একটু মদ খেয়ে আর নাচানাচি করবে বলে। এই তো আমার মামার বাড়ি মনসা পুজো, তাহলে মামা ফোন করেছে, বলে দেখ ভাগনা এবছর মনসা পুজো খুব জোর হচ্ছে, তুই বৌমা নিয়ে আর আমাদের বাড়ি আসিস। আমি বলি না রে বাবা, মনসা পুজো মানে মেয়েরা সব উৎপাত নাচানাচি করবে, ওগুলো আমার ভালো লাগে না, আমি তোর বাড়ি যাবো না। আমার হচ্ছে দেখ বাবা, তোর কাছে অনুরোধ করে বলছি, এবছরটা তুই আয়, এবছর তোর মামে পুজো কমিটির সেক্রেটারি হয়েছি, আর সবার বাড়ি লক্ষ্যটা আসবে, আমার বাড়ি যদি কেউ না আসে মানুষ খুব খারাপ বলবে, তোর কাছে অনুরোধ করে বলতে বাবা তুই এবছরটা আয়। দাদা কি করবো, মামার অনুরোধ ফেলতে পারলাম না। তা কালকের পুজো গিয়েছে, আমার বউ আর বাচ্চাকে পাঠিয়ে দিয়েছি, বলে তুমি এগিয়ে যাও, আর ভাষণ দিন আমি অফিস সেরে ঠিক মামার বাড়ি চলে যাবো। দাদা এই তো মামার বাড়ি সে একা পাগলাদের মতো বকে যাচ্ছি, কারো দেখা পাচ্ছি কে কোথাও মত পথ খেয়ে উল্টে পড়েছে তারও ঠিক নেই। বলে ওই মামা, মামা রে এক কাপ চা বানাও আমার জন্য, এক কাপ চা বানাও আমার জন্য, তাতে আদা দিও, তেজপাতা দিও, তাতে আদা দিও, তেজপাতা দিও, চিনি দিও ভালো লাগার জন্য, এক কাপ চা বানাও আমার জন্য, এক কাপ চা আমি তোর বাড়ি এসে তোর চা করে খাওয়াবো। এবা আই তো চা করতে বলিস? এই তো বলতে চা বানাতে। না আই একটা গান করে দেখতি তো। তুই গান করতে হ্যাঁ, হ্যাঁ। তুই তোর বড় গায়ক হয়ে গেছিস। তাই পারে হোক। আচ্ছা মনসা পুজো ভাসান তো, হ্যাঁ। আর সবাই তো আনন্দ করতে করছে, হ্যাঁ। আর তুই এখানে মন খারাপ করে বসে আছিস, কি খবর? এবা আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মামি মারা গেছে? মামি মারা যাবে কেন? তা কি হয়েছে? আমার নামে কেস হয়েছে তো। নিশ্চয় মদ পথ খেয়ে কারো ঘরে ঢুকেছিলি? মারি বা মদ খেয়ে কারো ঘরে ঢুকিনি। তা কি হয়েছে বল? এই যে কদিন আগে প্লেন দুর্ঘটনা হলো আহমেদাবাদে। আহমেদাবাদে প্লেন দুর্ঘটনা হলো। ঠিক, ঠিক। ওই প্লেনটা কাজ ছিল, প্লেনটা কাটছিল। এক্ষুনি তো বললে বলি মামা হাম বড় কথা বলে। এই না না না, বল 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 বল। হ্যাঁ ওই প্লেনটা কাজ ছিল। আরে বললি? এই 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 মামা বলে মানমনে কোনো খুঁজে মেরে নদী ফেলে দেবো জানি। এই কেন রে? এই এত হামড়া হয়েছে কবে? কি আমার দিদি রে? তুই প্লেন কিনেছিস? তাই তবে এই ওই প্লেনে কজন ছিল বলতো? ওই প্লেনে 242 জন ছিল। 242 জন। ঠিক। কজন মরে গেছিল? 241 জন। 241 জন। ঠিক। কজন বেঁচে ছিল? একজন। আর সেটা কে বলতো? সেটা কে? এক্ষুনি তো বললে বলি মামা হাম বড় কথা বলে। বল, বল, আর বল। সেটা কে বলতো? কে বলেন? এই 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 দাদা ওখানে আদলা ইট পড়ে আছে, একটু ফেঁকে দেওয়ার মাথার মেরে ষষ্ঠী পুজো করবে। তুই এত হামড়া হয়েছি কবে? কি আমার দিদি রে? তুই প্লেনের মধ্যে বাঁধলি কিভাবে? এই তো কি সুন্দর প্রশ্ন। আমি উত্তর দেবো তো। বল। এই প্লেন যাচ্ছে, প্লেন যাচ্ছে, যাচ্ছে। জানলা খোলা, খোলা। জানলা থেকে মেরেছিলাম 10 তলার উপর, 10 10 তলা থেকে ভলি খেয়ে মাটি। দেখো 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 দেখো, তবু তো সব ঠিক আছে, তুই মানু না দেবতা রে। এই তো হচ্ছে ব্যাপার। দশটাতে নিতে পড়েছে কিছু হয়নি। কিচ্ছু হয়নি। চালিয়ে মারলি রে। যাইবার তুই প্লেন কিনেছি? হ্যাঁ হ্যাঁ, তা কটা প্লেন কিনেছি? এই তো কি সুন্দর। আমি উত্তর দেবো তো। বল। তা কিনতে গেছিলাম তো একটা, আচ্ছা তা সে কোম্পানির অন্য ধর। হ্যাঁ, কোম্পানি অন্য ধর কি রে? তা কি? কোম্পানি অন্য ধর মানে মালিক। ওই হলো রে বাবা কোম্পানির অন্য ধর। পোটাস করে ছেড়ে দেবো জানি। কেন? বারবার করে বলতে যে কোম্পানির কর্ণধর মানে মালিক। আচ্ছা কোম্পানির কর্ণধর, হ্যাঁ বল। সে আমার হাত পায়ে ধরে সে কি কান্নাকাটি। কোম্পানি মালিক তোর পায়ে ধরে কাঁদেছে? হ্যাঁ। কি বলতেছে? বলছে দাদা হ্যাঁ। বাজার খুব খারাপ, আচ্ছা ছেলে মেয়ের মুখে অন্ন তুলে দিতে পারছি না, আচ্ছা। আমি পাইকারি দামে ছেড়ে দিচ্ছি, তুমি 3টে কিনে নাও। কোম্পানির মালিক তোর বলেছে পাইকারি দেবে, তুই 3টে কিনে নাও? হ্যাঁ। তা 3টে কিনেছি? 3টে কিনে তা নাও। 3টে কি জন্য কিনেছি? তাই এই তো কি সুন্দর। আমি উত্তর দেবো তো। আচ্ছা, বল। 3টে কেন কিনলাম? হ্যাঁ, বল। ওই একটা নিয়ে তো ক্যানিং এ পায়খানা করতে যাবো।
এই দা পেট খারাপ হয় হবে তোর চুল সমেত চিবিয়ে খেয়ে নেবো জানি। এই এত হামড়ে হয়েছে কেন রে? মানুষ প্লেন কিনেছে হাঁকতে যাই বলে, সারা প্লেন কিনেছে মানুষ। এই তোর বাবা তো এই গ্রামের বিচার টিচার করতো, তুই তো তার ছেলে এত হামড়ে হয়েছে কবে থেকে? আর পটাশ করে ঝেড়ে তো বাগা জানিস। তা সে যাই পারে হোক, একটা ওই পায়খানা করতে যাই বলে কিনেছি। হ্যাঁ। তা আর তুই তো কি করবি? তাই এই তো কি জানতো ভাই, উত্তর দেবো তো। বল। আর একটা যাবো বাসন দিয়ে পেচাপ করতে। দাদা দু একটা ইয়ং ছেলেটি উঠায় না, শুধু মামা বলে হেরে যাচ্ছি মায়ের, নইলে ওরে ষষ্ঠী পুজো করে ছেড়ে দিতুম। এই হ্যাঁ। তুই প্লেন কিনেছে হাঁকতে যাই মুতে যাই বলে, হ্যাঁ, হ্যাঁ। সারা মানুষ না কি বলো দিনি। হ্যাঁ। তাই যাই পারে হোক, ওই আর একটা কি করবি? আর একটা বাবা কি বলবো বল। তোর মামি পায়না ধরেছে, বলাই দেখো আমি আর হেঁটে বাজার করতে যেতে পারবো না, তুই আমার একটা প্লেন কিনে দাও, হ্যাঁ। ওই প্লেনে চড়ে বাজার করতে যাবো। তাই এর কোথায় মারবো না কামড়াও বলো দিনি। রাগ হচ্ছে খুব মারা মারি, কিন্তু মামা হয় বলতে পারি না। আমি বলি শোন, বল। আমার খুব জোরে পায়খানায় পেয়েছে, হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ। আমি যাবো নদীর ধারে পায়খানা করে ছুট মেরে চলে আয়। তবু গল্প শোনাবি? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা তোর সে তো আসল কথা এখনো বলা হয়, তোর কাছে অনুরোধ করে বলতে তোর আসল খবরটা বন্ধ কর বাবা। আসল গল্পটা শোন। আচ্ছা বল নে। এই যে ইউক্রেন আর রাশিয়া হ্যাঁ। যুদ্ধ হচ্ছে, এখনো টুকটাক হচ্ছে। এখন টুকটাক হচ্ছে। হুম। তা সে ইউক্রেনের প্রেসিডেন্ট তো আমার কাছে ফোন করেছে তো। এই দা এই হাতা কি কাজে লাগে বলতো? কেন? আমরা জল ছোঁচ করি। হ্যাঁ। আর এই হাতে কাবাত করে ঝাড়বো আমার না। এই যে কাবার তোর নিমন্ত্রণ করা ভুল হয়েছে। তোর বাড়ি আসা আমার এই আগের বার তো তুই আসবি নি, বউ একবার। শালা বিশাল হাম্মর জানি মাল কথা হরে। এই ইউক্রেনের প্রেসিডেন্ট তোর কাছে ফোন করেছে? হ্যাঁ। গল্প খুঁজে পাইনি আরে। তাকে ফোন করেছে তো। গালের ভিতরে বাঙা ঢুকিয়ে দেবো জানি। কাল ভিতরে ঢুকে যাচ্ছে, ফোন করে কি বলতে জানিস? কি বলতেছে? বলতে সুশীলদা। সুশীলদা? হ্যাঁ। ইউক্রেনের প্রেসিডেন্ট তোর কাছে ফোন করে বলতে সুশীলদা? সুশীলদা। আরে বাঙাতে কাবাট করে ঝাড়ে কিরম জানি। এই যে কাবারটা শুনবি তো? বল। বলতে সুশীলদা আমার খুব বিপদ, আচ্ছা যুদ্ধ করে হাত পুরো খালি, আচ্ছা। বিড়ি খাওয়ার পয়সা নেই, হ্যাঁ। তুমি আমার গোটা 20 টাকা ধার দাও। ইউক্রেনের প্রেসিডেন্ট বিড়ি খায় তোর কাছে 20টা আছে? হ্যাঁ। এই দেখে ঘাড়ের চুলটা হ্যাঁ। যেগুলো আছে কেটে নেবে জানি। কেন রে? তুই এত হাম্মর কেন কি রে? আমার দিদি রে? তা তুই কি করলি কি? তা 20 টাকা ধার দিলুম তো। 20 টাকা দিলি গেলি? তা কি করবো? তুই তো হালদার বিড়ি এক প্লেন কিনে নে আর পাঠিয়ে দিতে পারতি। তা আমি হালদার বিড়ির সঙ্গে কথা বলেছি, হ্যাঁ। তারা আমার কি বলতে জানিস? কি বলে? বলে সুশীলদা অত বিড়ি আমরা সাপ্লাই দিতে পারবো না। মামারে হ্যাঁ। তোর হাতে পায়ে ধরে বলতেছি, হ্যাঁ। তোর হাম্মর ডায়লগ একটু বন্ধ কর বাবা। ড্রাইভার ওকে বলি শোন, বল। আজ তো মনসা পুজোর ভাষণ, হ্যাঁ, হ্যাঁ। তা তুই এখানে হাম্মর ডায়লগ মারতেছি। হ্যাঁ। এদিকে মামিরও দেখা পাইনি, না। আমার বাচ্চারও দেখা পাইনি, না। বাচ্চার মারও দেখা পাইনি। না। তারা সব কে কোথায় মদ পথ খেয়ার উল্টে পড়ে নিতে। তা তুই হাঁকতেছি কেন? এটা হালদারদের বাড়ি, জানি তো। এখানে মদ খা দূরের কথা, হ্যাঁ। আমাদের বাড়ি মদের গন্ধ কেউ নিতে পারে না। তা ওই জন্য তো তোর বৌমাকে সাহস করে তো তোর বাড়ি পাঠিয়েছি, বুঝতে পারিনি। তাহলে বলিসন বাবা, বল। কয়েকদিন আগে বন্ধু বান্ধবদের পাল্লায় পরে আচ্ছা, আচ্ছা। একটু মদকে সবে ঘরে ঢুকেছি, আচ্ছা। ঘরে ঢুকে খাটের উপর পা দেবো, হ্যাঁ। তোর মামি আমার কি করে জানিস? কি করেছে? নাতি মেরে কাটতে ফেলে দেবে না। ও সুশীলকা, আরে খাট থেকে ফেলে দেবো তো কি করবে? কি হচ্ছে? খবর রেখেছো? এ বাবা, কি খবর রে? কি খবর রে? কাকিমা হ্যাঁ, কাকিমা কি তার হয়েছে? পাল্লায় পড়ে হ্যাঁ। মদ খেয়ে বাঁশ জঙ্গলে পায়খানায় মুখ তৌড়ে পড়ে আছে। এই, একটু কর, বলি নিচু কর, চুপ কর। ওর তাহলে হাত চালিয়েছে হাম বড় বিশাল হাম্মর ডায়লগ মাতিলি তো। এটা হালদাতে বাড়ি পরিবেশ, মদের গন্ধ নিতে পারে না, আর শালা মদ খেয়ে পায়খানায় মুখ গুজে পড়ে আছে। ও দা, হ্যাঁ আমি তো আমার মামে পায়খানা মুখ গুজে পড়ে আছে। হ্যাঁ। আমি যে পায়খানায় মুখ গুজে পড়ে আছে, হ্যাঁ। ওটা টাটকা পায়খানা না শুকনো পায়খানা? এইটাই মেন প্রশ্ন, পুরো টাটকা। কি লোক জানাতে, বেরো কিন্তু, বেরো বেরো। এই মামা বলে হয়ে বলে কাবাট করে ছাড়বো জানিস? ইয়া তো হাম্মর ডায়লগ মাতিলি, মদের গন্ধ নিতে পারে না। বলি শোন, বাড়ির পরিবেশ দেখলে হয় না, না। বাড়ির খুঁটিটা দেখতে হয়। হ্যাঁ, হ্যাঁ। বাড়ির খুঁটি যদি শক্ত হয়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে জানো সে বাড়ির কাঠামো ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, এই যে মন্ডলের বাড়ি পরিবেশ, হ্যাঁ, হ্যাঁ। এই যে মন্ডলের বাড়ির পরিবেশ, হ্যাঁ। এখানে মদ খাওয়া দূরের কথা, হ্যাঁ। এখানে বিড়ির ধোঁয়ার গন্ধ পন্ধ নিতে না পারে না না। না না তোর মতো এত হাম্মর ডায়লগ আমি মারি না। না 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 না। কোন বাইরে এ বাবা, আমার না, তোরেছি তোরেছি। হ্যাঁ তোরেছি। এ মামা, হ্যাঁ। এই নতুন নাম্বার তো। এই লাউডস্পিকার দে, লাউডস্পিকার দে, লাউডস্পিকার? লাউডস্পিকার দে। আচ্ছা লাউডস্পিকার। হ্যালো হ্যালো, ভাঙনা না, হ্যাঁ কে? আমি ছোট মামা বলছি। ও মামা, বলে বলে বলে। কোথায় আছি বাবা? এই তো বড় মামার বাড়ি ঢুকেছি। ও সোজা এসে তুই বড় মামার বাড়ি ঢুকে গেছিস? হ্যাঁ, ওই যে বাড়ির সামনে পেয়েছি ঢুকে গেছি। কেন আমার কথা কি তোর মনে পড়ে না? ও মা যাই, বিকেল বেলা যাবো যাবো। যাই হোক, সবাই ভালো আছিস তো? খুব ভালো আছে। তা বৌমার খবরটাও রেখেছি। বৌমার কি জ্বর? কেন বৌমা জ্বর আইবে কেন? তা কি হয়েছে? বৌমা তো কালকে সন্ধ্যাবেলা নোনর কোলে করে নিয়ে এলো। হ্যাঁ। আর দক্ষিণ পাড়ায় তো মনসা পুজোর ভাষণ হচ্ছে। বৌমা মনে হয় কার সাথে এত মদ টদ খেয়েছে, পা ওপরে আর মাথা নিচে। এই ফোন রাখ, ফোন রাখ, সকালবেলা কথা বলবো। ফোন রাখ, ফোন রাখ, ফোন রাখ। কি রে, চাপড় মেরে মেরে ফোনটা ভাঙবি নাকি? রেখে দে। বাবা, কি বাড়ির খুঁটি খালি দেখো, কি শক্ত খুঁটি খালি দেখো।
এমন শক্ত খুঁটি, পা উপরে মাথা নিচে। মামারে হ্যাঁ বাবা। একটা কথা মনে করে বলতে পারবি কি বাবা? সকালবেলায় হ্যাঁ তোর বৌমা হ্যাঁ। নাইটি পরেছিল না চুড়িদার পরেছিল রে? এ বাবা, হাউস কোট পরেছে। হাউস কোট পরে পা উপরে মাথা নিচে। যাদের কপাল ভালো তারা সব এইসব দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রে। ভগবান মামারে আমি বলি শোন, বল। আমাদের কপাল খুব খারাপ। খারাপ। তোর ওই পরিবেশে রুই পোকা লেগেছে হ্যাঁ। আর আমার বাড়িয়ে খুন ঘুন ধরে গেছে। হ্যাঁ। দুজনে এখানে দাঁড়িয়ে থেকে কে কি অবস্থায় আছে নিয়ে আসবো চল। বলো মনসা মাতা কি, বলো মনসা মাতা কি, বলো মনসা মাতা কি। মুস্কো পিনা দে জিনে দা, আমি আরে মুস্কো পিনা দে পিনে দা। আমি মনসার বিসর্জনে এসব গান চলে আমাদের ওখানে, শুধু ডিজে ডিজে ডিজে। বক্স বন্ধ, বক্স বন্ধ। এখন আমার বৌমা নাচবে, সবাই দেখবে। सजना की राती राती, सजना की बाती बाती, सजना की राती राती, सजना की बात बाती। आए जो मेरे साथ नैनो की बात बाती, मैंने खावा सजना बा, मैंने खावा सजना बा, याद रे तो मैं नागिन 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 ना। হ্যাঁ হাইদা চিতি সাহেব আর ডানা সাহেব কিরম শঙ্খ লেগেছে। ये साबते ना चीती साफ करते हैं। কি সব বললি? হ্যাঁ, ये साबते ना चीती साफ करते हैं। কি সব বললেন? এই দা, হ্যাঁ। এইটা হচ্ছে খিরিস কেউটো। ও বাবা, ওই বাবা, দেখিস লাভ কেটে কেটে ছুটে আসতে হয়, দেখিস বাবা। শালা মানুষের গন্ধ পেতে ছুটে ছুটে আছে। হ্যাঁ, হ্যাঁ। ওইটা কি ওই ওই আর এইটা দেখ, এটা চন্দ্রপড়া। এই দা, এই দা বাবা, এই দা, এই দা জিভ বার করে দে, দেখি বাবা জিভ বার করে আসছে। এই হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে সাপের নাচ দেখবি? না, না। বেদেরা দেখা পেলে ঘাড়ে ধরে নিয়ে চলে যায়। হ্যাঁ, হ্যাঁ। যাক ব্যবস্থা চল, করতে চল, হবে। চল, বাবা, বাবা। এই, তোদের খবর কি রে? কেরে শালা, ও সর্বনাশ, কাদের জ্ঞান দিতে এইছি? এই হ্যাঁ পরিবেশটা দেখ, হ্যাঁ, খুব হামর ডায়লগ মারছিলি তো। হ্যাঁ। হালদাতে বাড়ি পরিবেশ হ্যাঁ। আমাদের কোনো নিতে পায় না। হ্যাঁ। আর দেখ কে রে শালা? এই দেখো, কি হয়েছে? খুঁটির কাজটা খালি দেখো, খুঁটির কাজটা খালি দেখো। কি হয়েছে আমার এই খুঁটির কি দেখো, হয়েছে? দেখ, খুঁটির দেখ, আমার খুঁটির কি হয়েছে? হ্যাঁ, এই, তোর খবর কি রে? এই ছোট করে হবে নাকি? দেখ খুঁটির কাজ দেখ, খুঁটির কাজ দেখ। সর্বনাশ, আমরা কাদের জ্ঞান দিতে এইছি বলো দিদি? বলে মামা, হ্যাঁ। আমি বলি শোন, বল। যা মান সম্মান গেছে গেছে, গেছে। যেটুকুটা আছে হ্যাঁ। আমরা দুজনে চাংদলা কন্যার বাড়ি যাবো চল। এই দেখ, যা মান সম্মান খুঁজছিস আর খোয়াছিস, তোর পায়ে ধরেছি, তুই বাড়ি চল। এই শালা এখান থেকে যাবে। ওরে ও মামা কেটে পড়ে না, পড়েছে জাতা কলে। এরা বাংলা খেয়েছে দুজনে, এরা বাংলা খেয়েছে দুজনে। ওরে ও মামা কেটে পড়ে না, ওরে ও মামা কেটে পড়ে না, পড়েছে জাতা কলে। এরা বাংলা খেয়েছে দুজনে, এরা বাংলা খেয়েছে দুজনে, এরা বাংলা খেয়েছে। আচ্ছা ভাগনা, মামা তোর মামি টিউশনে পড়ায়, ঠিক। মানে একজন শিক্ষিকা। ঠিক। তাহলে শিক্ষিকার কি জ্ঞানটা হলো? শিক্ষিকার কি জ্ঞান হলো? এখন শিক্ষক শিক্ষিকারা সম্মান পাচ্ছে? পাচ্ছে না। তো সম্মান দেবে। তাহলে? একটা কথা বলি শোন। হ্যাঁ, বল। কিন্তু কিন্তু ছেলেরা হ্যাঁ। শিক্ষাগুরুর কাছে শিক্ষা অর্জন করে পুলিশের চাকরি পাচ্ছে, হ্যাঁ। আর সেই সব পুলিশ আজকের ঘুরিয়ে হ্যাঁ। সেই শিক্ষাগুরুর বুকে আর পেটে লাথি মারে। বুঝতে পেরেছি না। আমি জানি তুই বুঝতে পারবি হ্যাঁ। না। আচ্ছা মামা একটা কথা বলতো। হ্যাঁ, বল। আমি যদি তোর দাদা বলি, হ্যাঁ। তুই আমার কি বলবি? ভাই বলবো। আচ্ছা আমি যদি তোর শালা বলি, হ্যাঁ। তুই আমার কি করবি? ইটের বাড়ি মেরে না। তার মানে বুঝতে পারলি, হ্যাঁ। মানে সম্পর্ক দিলে সম্পর্ক পাবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ভুলে গিয়েছে। এক চর মারবো শালা বেশি জ্ঞান দিদি। খুঁটির কাজ দেখ, খুঁটির কাজ দেখ। এই তুই কাদের জ্ঞান দিতে এইছি? লোক জ্ঞানের ভান্ডার নিয়ে ঘরে, হ্যাঁ, হ্যাঁ। এরা এখন জ্ঞানের বোতল নিয়ে ঘুরতে হ্যাঁ, হ্যাঁ। এদের জ্ঞান দিলে হবে না। আর বলিস তোর খুব জ্ঞান কম, হ্যাঁ। তুই আমার বাড়ি যাবি, হ্যাঁ। তোর বৌমার কাছে জ্ঞান কিছুটা হালাত কন্যার বাড়ি যাবি। হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য কোথায় কি বলতো, কি বলে? শিক্ষা শেষ নেই আর মার খাবার কোনো বয়স ভাগনা, নেই। নেশা করে দেশা খারাপ এরা গিয়েছে ভুলে। বাড়াবাড়ি করলে বোনাই দেব রে শুলে তুলে। দারুণ সম্পর্ক করেছে।
মানে ভাগনা মানে অনেকটা দূরে হয়ে গেল, বোনাই মানে একবারে বুকের ভিতর টেনে নেয়। তাহলে কি পরিবেশ! তোর কাছে হাত জোড়ো করে বলতেছি, যা মান সমান গেছে গেছে, চাংদোলা কন্যার বাড়ি যাবো চ। শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ভুলে গিয়েছে, এক চর মারবো সালা বেশি জ্ঞান দিই। নেশা করে দোষা খারাপে লাগিয়েছে বলে, বাড়াবাড়ি করলে বোনাই দেবো রে শুনে। বোতল ভেঙে মার্ডার করবো এখানে, বোতল ভেঙে মার্ডার করবো এখানে, তোদেরকে পাঠিয়ে। এরা বাংলা খেয়েছে দুজনে, এরা বাংলা খেয়েছে দুজনে, এরা বাংলা খেয়েছে। মামা, হ্যাঁ এই যে মামি এত উৎপাত করছে, হ্যাঁ। এর জন্য দায়ী কে বলতো? কে দায়ী? এর জন্য দায়ী তুই। আমি দায়ী। আচ্ছা, একটা কথা বলতো। হ্যাঁ, বল। একটা গরু হ্যাঁ। দড়ি সমেত যদি ছেড়ে রাখা যায়, হ্যাঁ। সে কি করবে? কি করবে? দেখবে এই গ্রাম থেকে ঘাস খেতে 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 সে সামনে গ্রামে চলে যাবে। হ্যাঁ। তা ওই গরুর খোঁটাটা যদি শক্ত করে মারা হতো, হ্যাঁ। কি করতো? কি করতো? যতটুকু দড়ি হ্যাঁ। ততটুকু সে খেত। হ্যাঁ। বুঝতে পেরেছি? না। আমি জানি তুই বুঝতে পারবি না। না। তোর কাছে হাত জোর করে বলছি, হ্যাঁ। চাংদোলা কন্যার বাড়ি যাবো চ। ভাগনা! মামা তোমার ভুলে আজ হয়েছে এই সমস্যা। ঠাকুর প্রতি বাংলা খা, পিওর জল ছাড়া। এই হালদারদের পরিবেশ, একটু আগে বাইরে বলে দিলে বাংলা হলে ভালো হতো, ঠান্ডা পড়েছে নে। মামি দিচ্ছে খা। না। বিশাল জালিমাল হয়ে গেছি তো। হ্যাঁ, হ্যাঁ। নে খা। না। মামা রে, আমি বলি শোন, তোর কাছে অনুরোধ করে বলতেছি, আমরা চাংদোলা কন্যা দুজনে বাড়ি যাবো চ। মনসা বাসানো কি মহারাজের বাসে বাগানে, ওই ধর্ষণ কেসে ফাঁসিয়ে দেবো, কেন এসেছি যেখানে? রাইট রাইট। ও সব না, তুই কাদের সময় লেগেছি রে? ধর্ষণ খেতে ফাঁসিয়ে দেবে। বলি শোন, টিভি খুলে ধর্ষণ, হ্যাঁ। পেপার খুলে ধর্ষণ, হ্যাঁ। আর ধর্ষণের বিচার করে করি হ্যাঁ। জয় সাহেবের মাথা গরম হয়ে আছে। হ্যাঁ। জয় সাহেব যদি একবার শোনে হ্যাঁ। যে তুই মা ভাঙা বাঁশ বাগানে ধর্ষণ করি, হ্যাঁ। কি করবে জানিস? কি করবে? পুরো ফাঁসির অর্ডার দিয়ে দেবে। হ্যাঁ। মামা তোমার ভুলে আছে হয়েছে এই সমস্যা। ঠাকুর প্রতি বাংলা খা, জল ছাড়া। মনসা বাসানো কি মহারাজের বাসে বাগানে, ধর্ষণ কেসে ফাঁসিয়ে দেবো, কেন এসেছি এখানে? মাতালের জ্ঞান কম এরা বোঝেনি, মাতালের জ্ঞান কম এরা বোঝেনি, ঝরসাই বুঝিয়ে এরা বাংলা খেয়েছে দুজনে, এরা বাংলা খেয়েছে দুজনে, এরা বাংলা খেয়েছে। মামারে, হ্যাঁ? আমি মদ টদ খাইনি, তবে মদ খোদের মুখে শুনেছি যখন খুব নেশা হয়ে যায়, হয় লেবুর রস নাহলে তেঁতুল গুলে খাওয়ালে লাগে নেশা কেটে যায়। লেবুটা পাবি কোথায়? তুই যখন সুন্দর ডায়লগ মারছিলি, হ্যাঁ। আর মামি লেবু নিয়ে তো রোদে দিয়েছিল, হ্যাঁ, দিয়েছি তো। আর তাতে দুটো লেবু চুরি করে চলে কি বাবা, চ চ চ বাবা। আয় আস্তে 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 বমি হবে, দামে মাল বাইরে ফেলুনি, মামারে গালে করো। আয় হ, আয় আস্তে আস্তে, দেখো স্টেজের মধ্যে করবে না, দামি মাল নষ্ট করবে না, মামার গালে করো, নইলে আমার হাতে করো। আস্তে আস্তে আস্তে। ও ভগবান, এই রে, আমরা এখানে কখন এলুম বলো তো? তোমরা কখন এসেছো? দেখেছি বা ভক্তিটা খালি দেখেছি, হ্যাঁ। বা যেন পুরো ধরা সতী। তোরটা তো ধরা সতী, হ্যাঁ, হ্যাঁ। আমারটা কোন সতী দেখি। দেখো দেখো দেখো, বলে তোর খবর কি রে? এই যে তুমি, তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো? খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। আশীর্বাদ করি শতপুত্রের জননী হ। এই তুই মদ পথ খেয়ে নাতানাতি করি বলে খালি বলতি মামার বাড়ি যাবো, মামার বাড়ি যাবো, আর গাল বাড়ি ফাটাই কেন জানিস? কি মদ খেয়েছি রে, এত নেশা হয়ে গেছে? এই দেখো হ্যাঁ। আমি কিছু জানি না, আচ্ছা। যা খানোর সবাই মামি জানে। জানি এই জানি এই জানে। ও বাবা, তুমি তাহলে গুরুদেব হয়েছো? তা কি মাল খেয়েছো মা, এত নেশা হয়ে গেছে? কেন বাবা, বাংলা আর ইংলিশ তো পাঞ্চিং করি। শালা আমরা বিড়ি ধোঁয়া ঠিক মতো টানতে পারি না, আর এরা বাংলার সঙ্গে ইংলিশ পাঞ্চ করে ঝাড়তে। তোমার জ্ঞানা কেটে হলো কি করে? কেন? এই তো মাস দুই আগে স্ট্রোক হয়ে পুরের খোলে পড়েছিল, হ্যাঁ। কোন রকম ইয়ং ছেলেরা লুঙ্গি চাপাতে হসপিটালে এখনো হাঁটলে ব্যাং ডাকতেছে, আর তুমি ইংলিশে বাংলা পাঞ্চ করে ঝাড়তেছো। আরে তোমরা বাড়ি চলে ব্যবস্থা করছি। আরে তোর খবরটা ওর কে? তোর তো সিজারে বাচ্চা, এখনো কাটায় রাতে করে মলম লাগাতে হচ্ছে, আর তুই ইংলিশে বাংলা পান করে ঝাড়তেছিস। বাড়ি চ, তোর ওই জায়গায় মলম নয়, এবারে বিচুটি পাতা নিয়ে আর ঘষবো। হাইলা মাতে হচ্ছে, হ্যাঁ? কত টাকা ডাক্তার খরচ করে মলম লাগাতে হচ্ছে, আর তুমি এখানে বাংলার সঙ্গে ইংলিশ পান করতেছো। যাই পারে হোক, একাদিন মনসা পুজো আনন্দ ফুর্তি করছো, খুবই ভালো কথা। তোমরা এখানে দুজন দাঁড়িয়ে আছো, আর আমার সে বাবু সোনা কোথায়? বাবু শোনো,
আরে বলো করে বাবা। মামি আমরা তো দুজনে বাবু সোনাকে পুকুরের পাড়ে শুয়ে রেখে মদ খাচ্ছিলাম। তাহলে বাবু সোনা তোমরা দুজন কি গুজুরগুজু করছো? এই বলো না আমার দাদু ভাই কোথায়, বলো না, এই বলো না আমার দাদু ভাই কোথায়? আচ্ছা তোমরা বাচ্চা বাচ্চা করছিলে না? আমি আমার শ্বশুরদেবরে জাল ফেলতে গিয়ে মাছ না উঠে এই বাচ্চাটি উঠেছে। দেখো তো এই বাচ্চাটি তোমাদের কিনা? নীল আকাশের নিচে এই পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছ কি? তুমি দেখেছ কি? তুমি দেখেছ কি? এই বাবু শোনা, এই বাবু শোনা, বাবু শোনা, বাবু শোনা, কথা বললে রে বাবা, কথা বলবি না? এই দেখ না, এই দেখ না, তোর জন্য যেমন প্রত্যেকদিন একটা করে ক্যাডবেরি নিয়ে আসি, আরো ঠিক তোর জন্য আমি একটা ক্যাডবেরি এনেছি রে বাবা। কথা বল না বাবা, এই বাবু শোনা, কথা বললাম, কথা বলবি না? এই বাবা, মামা রে, এই দেখ না, আমার বাবু শোনা, আমার গান শোনা যেমন প্রত্যেক দিন ঘুমিয়ে পড়ি, আরো ঠিক আমার গান শুনে আমার বাবু শোনা ঘুমিয়ে পড়েছে রে বাবা। আমার বাবু শোনা যে ঘুমিয়ে পড়েছে। কেন কেন আমরা মেয়েরা মদ খেয়ে আনন্দ করতে যাই? কেন আমরা পারি না মায়ের বিসর্জনে শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে মাকে বিদায় জানাতে? কেন কেন আমরা মদ খেয়ে ক্ষণিকের আনন্দ কিনতে গিয়ে আমরা যে সারা জীবনের আনন্দটা হারিয়েছি, সারা জীবনের আনন্দটা হারিয়েছি। তোমার ভুল তুমি বুঝতে পেরেছো না, কিন্তু এখন বুঝে কি হবে? যা শেষ হওয়ার না তা শেষ হয়ে গেছে গো। হ্যাঁ গো, যা শেষ হওয়া তা শেষ হয়ে গেছে। এই দেখো না, দেখো আমাদের দাদু ভাই না চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছে গো। হ্যাঁ গো, চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছে। আচ্ছা তুমি বলতে পারো, ওরা তো আমাদের বাড়ি বেড়াতে এসেছিল, কেন তুমি ওকে মদ খাইছো? বলো না, কেন তুমি ওকে মদ খাইছো? এটা তুমি ঠিক করনি, এই ঘটনার জন্য তুমিই দায়ী, এই ঘটনার জন্য তুমিই দায়ী। ভাগনারে, তোকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই রে বাবা, কিন্তু এই যে বিধির বিধান আমাদেরকে মেনে নিতে হয় রে বাবা, আমাদের। জানিস মামা, এই পৃথিবীতে সবচেয়ে আপন কে জানিস? সে হলো চোখের জল রে মামা। সুখের সময় না থাকলেও দুঃখের সময় ঠিক তাকে কাছে পাবে। আসলে মোহাম্মদটা নিজেই জানে না যে সুতোটাকে বুকে জড়িয়ে রেখেছে সেই সুতোটা তাকে একদিন তিলে তিলে শেষ করে দেবে, তিলে তিলে শেষ করে দেবে, তিলে তিলে শেষ করে দেবে। আজকে শুধুমাত্র আমার জন্য, আমার জন্য, আজকে শুধুমাত্র আমার জন্য আমি আমার বাবু সোনাকে হারালাম, আমি আমার বাবু সোনাকে হারালাম। ওগো, আমার বাবু সোনাকে, আমার বাবু সোনাকে আমার কোলে দাও না, আমার বাবু সোনাকে আমার কোলে দাও না। তুমি কেন বুঝতে পারছো না? আমার বাবুর সঙ্গে যে ঘুমাচ্ছে, ওকে যে চান করাতে হবে, ওকে যে খাওয়াতে হবে। তুমি একবার ডাকো, তুমি একবার ডাকো না, ডাকলেই দেবে ও সারা দেবে। তুমি একবার ডাকো না। আমি যে বড় ভুল করে ফেলেছি গো। ভুল পারবে, পারবে তোমাদের একটা ছোট্ট ভুল, যে সন্তানটা কাজে যাবার সময় বলতো, বাবা আমার জন্য একটা ক্যাডবেরি নিয়ে আসবে। বলো না গো, পারবে তোমাদের একটা ছোট্ট ভুল সেই আনন্দ দিনগুলোকে ফিরিয়ে দিতে? বলো না সাথে, বলো না। পারবে তোমাদের একটা ছোট্ট ভুল যে সন্তানটা কাজে থেকে আসার পরে বাবা বলে আমার মুখে জড়িয়ে ধরতো,
পারবে সেই আনন্দ দিনগুলোকে ফিরিয়ে দিতে? বলো না, বলো না জাতি, বলো না। জানো সখী, এখানে যতগুলো বাবা মা আছে প্রত্যেকটা বাবা মা কিন্তু জানে তাদের সন্তানরা বড় হলে বৃদ্ধা বয়সে খেতে দেবে না। কিন্তু কোনো বাবা মাকে দেখেছো সন্তানের প্রতি অবহেলা করে মানুষ করতে? প্রত্যেকটা বাবা মা সন্তানের মুখের দিকে তাকিয়ে তো বেঁচে থাকে, তাই না? আরে ওর ছেলে খেতে দেয়নি, আমার ছেলে তো খেতে দিতে পারে। ওর ছেলে ভালো কাজ পায়নি, আমার ছেলে তো ভালো কাজ পেতে পারে। বলো না গো, ওনারা তো ওনাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকবে, তাই না? আমি আমি কার মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকবো বলতে পারো? যে সন্তানের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকবো সে সন্তান যখন এই পৃথিবীতে নেই, আমিও থাকবো না গো সাথে, আমিও থাকবো না গো মামি, আমি থাকবো না গো মামা। আমি এমন জায়গায় চলে যাব মন আমার বাদলো বাসা ব্যথার আকাশে, পাতা ঝরা দিনের মাঝে মেঘলা বাতাসে। মন আমার বাদলো বাসা ব্যথার আকাশে, পাতা ঝরা দিনের মাঝে মেঘলা বাতাসে। আমিও নদীর মতো হারিয়ে যাব, আমিও ছায়ার মতো মিলিয়ে যাব, আসবো না ফিরে